ঝিল খেয়েছে তো? একটা পরীর গল্প লেখা অল্প অল্প। ওর ফুড হ্যাবিটস গুলো আমাদের জানা হয়নি লীলা, কালকে জেনে নিতে হবে কিন্তু। কাল জেনে নেবে মানে? আজকে খাবে না নাকি? কি খাবে না কেন? কি আশ্চর্য, সে ব্যবস্থা তো করছি। তুই কি ভেবেছিস আমরা এতটাই নির্দয় যে ওকে না খাইয়ে রাখবো? ভাই না না, তুমি ঠিক বলেছো দিদি, ঠিক বলেছো। মম, কি রে শায়রি? মম আমাকে একটু আলমারির চাবিটা দাও, আমি গয়নাগুলো আলমারিতে তুলে রাখবো। ও হ্যাঁ, গয়নার কথা মনে পড়লো। কাল কোনো এক সময় গিয়ে লকার থেকে সমস্ত গয়না তুলে আনবো। আমি ঝিলকে গয়নায় মুড়ে দেবো একদম। সব গয়না? হ্যাঁ। যশো, তাহলে আমার রঞ্জুর বইয়ের জন্য কি থাকবে বলো? লীলা, গয়না আসবে, আরো গয়না আসবে। আমি কাউকে বঞ্চিত করব না। আমার দুই ছেলে সুখী হোক, বাবা হিসেবে এর থেকে বেশি আমি কি চাইতে পারি বলো? গয়না আসবে। বড় মামা সব গয়না শ্রুতি আর ঝিলকে দিয়ে দেবে? আর আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি? ছাড় তো শায়রি, মাথাটা খারাপ হয়ে গেছে। এই যে নতুন বউ, শুনছো? শুনছো? খেয়ে নাও। লীলা, কি করবে বৌভাতের রান্না কাল? কাল বউ ভাতের রান্না কেউ করবে না। কেউ করবে না মানে? রান্না না হলে যশো চেঁচামেচি করে বাড়ি মাথায় তুলবে কিন্তু। মম, মম তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, তুমি আজকেও ওষুধ খাওনি। ডক্টর কিন্তু বারবার বলেছে হার্টের ওষুধ মিস না করতে। যাও যাও গিয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, যাও। যাও দিদি। যাচ্ছি। লীলা, দরকার পড়লে তুই বৌভাতে থাকিস, রান্নাও করে দিস। যে করেই হোক যশোকে বিশ্বাস করাতে হবে তুই ঝিলের ভালো শাশুড়ি। তার কোনো দরকার নেই মামিমণি, কাল বউ ভাতের ব্যবস্থা আমি করে নেব। তুই করবি? আমি নিজে কিছু করব না, যা করার রঞ্জু করবে। রঞ্জু? রঞ্জু কি করবে? জানি না, তবে রঞ্জু বলেছে কাল যেন রান্নাঘরে কেউ না ঢোকে, না মামিমণি, না ছোট মামিমণি, না তুমি, এমনকি ঘনশ্যামদা, রতন, রত্নাদি কেউ যেন রান্নাঘরে না ঢোকে। তাহলে রান্না কে করবে? কেন? বাড়ির নতুন বউ নিজে। এই যে চল। কি হলো, মুখটা এরকম করছো কেন? খাবারটা নষ্ট। হ্যাঁ, একটু টক হয়ে গেছে। এখনো তো কিচ্ছু হয়নি। শাওরি মেম সাহেব বলে দিয়েছে তোমার বউ ভাতের রান্না কেউ করতে পারবে না, তোমাকে নিজে রান্না করে খেতে হবে। হাত পুড়িয়ে বউ ভাত খাবে, মরার আর জায়গা পেলে না, যত সব।
একটা রাত তুমি কাঁদবে। তোমার জন্য বড্ড অপমানিত হয়েছি। হারতে তো আমি রাজি নই, কিছুতেই না। चांद को मुट्ठी में भरने को करता रोज जतन, प्यासे से इस पंछी को कोई नदी मिलने दो ना सोने दो, ख्वाब बोने दो सोने दो, ख्वाब बोने दो। ख्वाब बोने আর কত নির্লজ্জ হবি? সব কিছুর একটা সীমা আছে। এত হ্যাংলামোপনা করছিস কেন বলতো? কোনো রীতি নীতি কিছুই তো মানছিস না। এখনো তো তোরা প্রমাণ করতে পারিসনি যে তোদের আদৌ বিয়ে হয়েছে কিনা। হা করে কি দেখছিস? ইডিয়েট। তোকে না দাদা বলতে আমার জাস্ট লজ্জা করে। ওঠ, যা এই ঘর থেকে, যা। যা এখান থেকে, যা। রূপ দেখিয়ে তুমি বড়দাকে বশ করার চেষ্টা করছো? করো না, কোনো লাভ হবে না।
এই বাড়িতে তুমি বউয়ের স্বীকৃতি কোনোদিনও পাবে না, আর আমি তোমাকে বর্দার কাছে যেতে দেব না। তুমি ঠিক যেভাবে এই বাড়িতে এসেছো ঠিক সেইভাবেই তোমাকে এই বাড়ি থেকে বিদায় নিতে হবে। এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই, কোনো জায়গা হবে না। বাড়িতে নয়, ওর জায়গা শ্মশানে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ড্যাডকে বল তার প্রিয় বৌমার জন্য ঘি চন্দন কাঠ সব রেডি করতে। চন্দন কাঠের চিতা সাজানো হবে, বিসৎসর্গ হবে, লোকে জানবে যে মুখার্জি বাড়ি বউ মারা গেছে। স্মৃতিতে সিঁদুর পায়ে আলতা দিয়ে সধবা সেজে খাটে উঠবে। বেচারি মরবে তো মরবে অ্যাক্সিডেন্টে, আগুনে পুড়ে। এই দেখো, এখন আমার সময় নেই, আমাকে ডেকো না। বাড়ি ভর্তি লোক, সবাইকে খাবার দিতে হবে। একে দুধ দাও, ওকে স্যান্ডউইচ দাও, একে স্যালাড দাও, ওট দাও, পোস্ট দাও। উরি বাবা, কত রকমের বাহারের খাবার। কে যেন ওকে ডাকছিল, গনাদা। গনাদা, গনাদা, যাই। রতন, রতন আমার কফিটা দাও না প্লিজ। আর দেখ, মানে কি এসবের? এসবের মানে সকালবেলায় সঙ্গের মতন দাঁড়িয়ে আছে। ঘনশ্যাম, ঘনশ্যাম, বাথরুমে আমার তোয়ালেটা দাও। মম, আমি বেরোচ্ছি। এই তো মম, আমি বেরোচ্ছি, আমার জিভে দেরি হয়ে যাচ্ছে। এই ব্রেকফাস্ট করেছিস? আমি পরে করে নেবো। আর রতনকে বলে আমার জন্য জল, জুস আর এই বলটা গাড়িতে দিয়ে দিতে। স্নেহা, খেয়ে গেলে পারতিস। রতন, আমি শুধু ফ্রুটস খাবো আর কিছু দিয়ে রিচ খেয়ে কি তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? যাও, ফ্রেশ হও, গিয়ে যাও। ফ্রেশ ফ্রেশ সাইড চুল গড, বুঝতে পারছি না, তোমার ভাষা আমি বুঝি না। কি বলতে চাইছো তুমি? ও গড, আমি কিন্তু বুঝতে পারছি না। তুমি যাও একটু ফ্রেশ, এই শাড়িটা চেঞ্জ করে এসো। যাও যাও যাও। বাথরুম বাথরুম সেটাই তো বলছি, যাও ফ্রেশ হয়ে গিয়ে যাও। মাই গড মম, তুমি এখানে কি করছো? আর ওর সঙ্গে বেশি কথা বলে না, বেশি প্রশ্রয় দিলে মাথায় উঠতে পারে। তুমি ওষুধ খেয়েছো মম? খাওনি তো? তুমি চলো ওষুধ, আরে ওষুধ খেতে হবে, তোমার বুকে ব্যথা বাঁধতে পারে। চলো না মম।
বৃষ্টির ব্যথা ভাঙা পাজরের দরজায় ভালোবাসা চিঠি দেয় তো কলম লেখা কথা তুমি রবে নীরবে হৃদয়ে মম তুমি রবে নীরবে। এই যে দাদা বাবু, তুমি এখানে আর আমি তোমাকে তখন থেকে খুঁজে বেড়াচ্ছি। ব্রেকফাস্ট খাবে না? মধুমণি, মধুমণি, এটা ধরো তো, ধরো। কি হলো রতনদা? আমার জল জুস এক বয়েল তাড়াতাড়ি পাঠাও, আমার দেরি হয়ে যাচ্ছে। বোঝো, আমাকে আবার ডাকছে। নাও, এটা দাদাবাবুকে খাইয়ে দাও, সোয়াগ করে বরকে খাওয়া। আমার আবার রাজ্যের কাজ পড়ে আছে, বুঝলে? আমি যাই। मुस्कुराने की वजह तुम हो, गुनगुनाने की वजह तुम हो, जिया जाए ना जाए ना जाए ना ओरे पिया रे, जिया जाए ना जाए ना जाए ना ओरे पिया रे। তা তুই ওকে এখানে দাঁড় করিয়ে ব্রাশ না করিয়ে নিজের ঘরে নিয়ে যা না, ফ্রেশ হয়ে আসবে। ওহো, তোর ঘরে তো যাওয়া যাবে না, ও তো রেনোভেশন চলছে। এখন পুরো ঘরটাকে সবকিছু ঝাঁ চকচকে করে দেওয়া হচ্ছে, নতুন বউ এসেছে বলে কথা। তুই বরঞ্চ আমার ঘরে নিয়ে যা। না না না, ওখানে তো নিয়ে যাওয়া যাবে না, এগুলো তো লীলা ওখানে বাথরুমে ঢুকবে, আবার চিৎকার চেঁচামেচি আরম্ভ হয়ে যাবে। তুই ওকে দিদির ঘরে নিয়ে যা। আমাদের বিয়ের পরে এরম হয়েছিল, তবে ছবিটা ছিল উল্টো। তোর মা আমাকে ব্রাশ করিয়ে দিয়েছিল। যশো, আচ্ছা কেন তুমি বারবার সঞ্জুর মায়ের কথা বলে বলো তো? না যশো, না, আমি বলছি ওর বুঝি এই শাশুড়িতে হচ্ছে না? আমার এত সুন্দর বউটা ওকে মৃতা শাশুড়ির সঙ্গে ঘর করবে নাকি? সরি সরি, এক্সট্রিমলি সরি, আমার ভুল হয়ে গেছে ডার্লিং। আচ্ছা যশো, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? তুমি যাও, বসার ঘরে যাও। মিস্টার বর্মন লোক পাঠিয়েছেন তো। বউ ভাতে কি হবে, ফুলসজ্জায় কি হবে, তোমাকে তো বলতে হবে। যাও যাও যাও। ওকে ওকে ওকে, কি হলো? তুমিও চলো। আমি? আচ্ছা আমি গিয়ে কি করবো? আরে চলোই না, শাশুড়ি মা বলে কথা। তুমি আমার জীবন খুশিতে ভরিয়ে দিয়েছো, আমিও তোমার জীবন খুশিতে ভরিয়ে দেবো। চলো, দিয়েছো, আমিও তোমার জীবন খুশিতে ভরিয়ে দেবো। চলো। রত্না, রত্না, এই যে তুই নতুন বৌমাকে দিদির ঘরের ওয়াশরুমে নিয়ে যা, ঠিক আছে? যা, চলো চলো চলো, অনেক কাজ বাকি আছে।
বাথরুমে নিয়ে যেতে বলেছে। চলো, আরে চলো। এসো এসো।